সরকার পরিবর্তনের পর রাতারাতি ভুল বদল। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়ে বিজেপির কর্মী সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়ক নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। ঘটনার ব্যাপক চাঞ্চল্য মালদার চাচল থানার খেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপির নেতৃত্ব। যে ওনার গ্যাস অফিস এবং বাড়ি যেটা তার দোতলার উপর বিজেপির ফ্ল্যাগ উঠছে। আমার কর্মী সমর্থকরা তাদের ওখানে গেছে, জিজ্ঞাসা করেছে যে হঠাৎ করে বিজেপির ফ্ল্যাগ কেন, তোমরা দীর্ঘদিন ধরে টিএমসি করছো, বিজেপির ফ্ল্যাগ কেন লাগিয়েছো, তোমরা বিজেপির ফ্ল্যাগটা খুলে দাও। এই কথা বলার পর তার ছেলে, উনি এবং তার একাধিক সহকারীরা, তার মধ্যে রয়েছে মনীন্দ্রনাথ ঘোষ কাজল, আমাদের কর্মীদের তেরে তেরে মারতে আসে, মারধর করেছে, ধাক্কা দিয়েছে, কলার ধরে রেখেছে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে। বিশম্বর প্রসাদ সাহা উনি বলছেন যে তোমরা কি বিজেপি, আমি তো তোমাদের থেকে বড় বিজেপির নেতা হব। একদম ঠিক। এখন ওনাদের আর কামাই পাচ্ছেন না। ওনারা যে দুর্নীতি এর আগে করেছেন, প্রত্যেকটা জায়গায় যে কামাই করেছেন, প্রত্যেকটা জায়গায় কাটমানি খেয়েছেন, আজ সেই জিনিসটা ওনাদের বন্ধ হয়ে গেছে। সেই সূত্রে উনি ভাবছেন আমি বিজেপিতে আবার যাব এবং বিজেপি আমাকে নিয়ে নেবে, আমি আবার সেই ব্যবসাটা শুরু করব, কাটমানি নেব। তো এটা বিজেপি, এখানে সম্ভব না। থানায় অভিযোগ করলেন? আমরা থানায় অভিযোগ করেছি। কি চাইছেন এখন? আমরা চাই প্রশাসন দৃষ্টান্তমূলক তার ব্যবস্থা নিক। আমার নাম ত্রিবেণী শাহ, আমি মালতীপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি। খেমপুর অঞ্চলের বিশম্বর সাহা নামে এক ভদ্র ব্যক্তি আছে তৃণমূলের। উনি দেখছি 3 দিন আগে একটা পতাকা নিজের দোতলার উপর রেখে দিয়েছে, মানে বিজেপির পতাকা। তখন আমাদের কর্মী কিন্তু প্রথম দিন দেখেনি, দ্বিতীয় দিন যখন দেখলো ব্যাপারটা কি, এটা তো বিজেপির পতাকা, তখন কিন্তু কর্মীগুলোর মধ্যে একটা আলোচনা করলো। আজকে সকালে যখন ওই পতাকা খুলতে ওখানে যে গেল, যাওয়ার পর বললো যে আপনারা তো তৃণমূল করেন, তাহলে বিজেপির পতাকা কেন আপনি খুলে দিন এটা নিয়ে। এই নিয়েই কিন্তু ওখানে একটা বস্তা শুরু হয়। তখন গন্ডগোল হয়, আমাদের কর্মীগুলোর উপর যেরকম কলার টলার ধরে নিয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে, মারধর করেছে। কে করেছে মারধর? এটা বিশম্বর শাহর লোকজন করেছে, বিশম্বর শাহ নিজেই উপস্থিত থেকে করিয়েছেন। আচ্ছা, বলছি উনি কি বাড়িতে বিজেপির পতাকা লাগিয়েছিলেন? হ্যাঁ, দোতলার উপর বিজেপির পতাকা লাগিয়েছে। বিজেপির পতাকা দেখেছেন ওর বাড়ি? না 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 না, ও তো তৃণমূলের মার্কা মারা। আমি যখন ভারতীয় জনতা পার্টির এই যে গত ইলেকশন গেল, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, উনিও কিন্তু ইলেকশন এজেন্ট ছিলেন। জেলার কি দায়িত্বে উনি আছেন আমি তো জানি না। কতজনকে মারধর করা হয় আপনাদের? 4-5 জনকে মেরেছে, তার মধ্যে এই দাদার কলার টোলার টুটিমুটি ধরে নিয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে যে ভবিষ্যতে তোরা বলতে আসলে তোদেরকে মার্ডার করবো, তোদের থেকে তো বড় নেতা বিজেপির আমি হব, অনেক রকমেরই কথা বলেছে। তো আপনারা কি অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, আমরা দেখুন মার্ডার করার যখন হুমকি দিয়েছে, আমাদের তো একদম প্রশাসনের দরজায় আসতেই হবে। কি চাইছেন এখন? এখন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। টিএমসি এই যে বললো, আমাদের যে রাজ্য সভাপতি বলেছেন 4 তারিখের পর যারা বিজেপি হয়ে গেছে তাদের কোনো জায়গা নেই। আমরা সেই যে কথাটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলেছেন, আমরা সেই কথাটাই পালন করছি। আপনার নাম? নির্মল চন্দ্র মণ্ডল। কি দায়িত্বে আছেন? আমি জেলার ভাইস প্রেসিডেন্ট।